সিরিয়াসলি আরে হ্যাঁ ভাঙ্গাছে ভাঙ্গে না রাখ ওমি চলে আসলাম আজকে আমাদের একটা প্রীতি ম্যাচ আছে পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা। পর্তুগালের প্লেয়ার একটাই আছে আর সব বাকি ব্রাজিলের। হ্যাঁ এই 90 মিনিটে এই যে একটা পর্তুগিজ প্লেয়ার আজকে আরেকজন পর্তুগিজ প্লেয়ার বাংলাদেশ জার্সি পরে আসছে আমাদের জুম্মান, আমাদের স্টার প্লেয়ার। আজকে তুমি কয়টা গোল দিবা? ইনশাআল্লাহ হ্যাট্রিক তো করব সব সময়। হ্যাট্রিক তো ক্রিশ্চিয়ানো হ্যাট্রিক করতে পারছে বছর পারে না। এই আমি করব। আচ্ছা আজকে ক্রিশ্চিয়ানের ছোট ভাই জুম্মান আজকে হ্যাট্রিক করব। আজকে আমাদের মাঝে আরো অনেক আকর্ষণীয় প্লেয়ার আছে। এই যে আমাদের দলের সবচেয়ে হার্ড হিটার প্লেয়ার আমার বন্ধু শান্ত আজকে আমাদের বন্ধু। এই যে বন্ধু তুমি কয়টা গোল করবা কও? আজকে দুইটা ইনশাআল্লাহ না তুমি কি পর্তুগাল সাপোর্টার? পর্তুগাল রোনালদো সুই আর এমনি দল হিসেবে মরক্কো প্লাস আর্জেন্টিনা। এই যে আমাদের সাথে আরেকজন আছে বিবাহিত পুরুষ নতুন আছে আমাদের আর্জেন্টিনা বন্ধু। আজকে কয়টা গোল দিবেন আপনি? ইনশাআল্লাহ দুইটা। এই যে আরেকজন ব্রাজিলিয়ান প্লেয়ার আছে, তুই কোন দলে খেলবি? ব্রাজিলের একটা প্লেয়ার। এই যে আমরা আজকে হায়ার করে নিয়েছি আমাদের সবচেয়ে দামি প্লেয়ার আলবি। আজকে কয়টা গোল দিবি? হ্যাঁ আজকে আমার বউ যতটা গোল দিব আমার রাইতে জানাতে আছে। আচ্ছা ঠিক আছে। আর আজকের মাঠের সবচেয়ে দামি প্লেয়ার এমিলানো ওমি কয়টা গোল বাঁচা দিয়েছে? আনলিমিটেড। এই সময়টা আমরা ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম, আসলে প্র্যাকটিস করে নিচ্ছিলাম সাথে। আর বল আসলে মাঠটা কিরকম আমরা সবাই একটু আসলে উপভোগ করতেছিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটা শুরু হয়ে যাবে, তো দেখতে থাকুন। এই প্রতিভা জীবনে দেয় না গোল দে। তো বাকিটা খেলার পরে আপনাদের সাথে যোগাযোগ করতেছি, দেখতে থাকুন ভিডিওটা আজকে। আর ভিডিও বেশি করতে পারবো না কারণ আমিও একজন প্লেয়ার। আজকে ক্যামেরাম্যান আনি নাই, নিজে ভিডিও করার চেষ্টা করতেছি। তো মাঝখানে আপনাদের কিছু ক্লিপ দেখাবো, তো দেখতে থাকুন। একটু চিল্লা দাঁড়া ভিডিওটা দেখছি, একটু চিল্লা খেলা আজকে সুন্দর। অলরেডি আমাদের খেলাটা শুরু হয়ে গেছে আর আমি আসলে খেলতেছিলাম। তো যারা এক্সট্রা প্লেয়ার ছিল তাদের কাছে আমার ক্যামেরাটা দেওয়া ছিল, তো ওরা যতটুকু পারছে ক্লিপগুলো নিছে। আর যারা নিতে পারেনি, যেগুলো নিতে পারেনি ওগুলোর জন্য আসলে দুঃখিত। আর গোল করার মেন মুভমেন্টগুলো আসলে আমার ক্লিপে আসেনি, তো যতটুকু আমাদের কাছে ছিল আমি ততটুকু আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি। দেখতে থাকুন, এটা দেখতে মজা হবে, খেলাটা উপভোগ করুন। গোলের আপডেট হলো এই সময়টার মধ্যে আমাদের অলরেডি আমরা একটা নিয়েছিলাম। প্রথমে রিয়াদ একটা দুর্দান্ত গোল করেছিল, তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে আবার একটা গোল খাই, সেকেন্ডটা তারপর আবার একটা গোল খাই, দেন আবার আমরা একটা গোল শোধাই। তো এই সময় আমাদের স্কোর ছিল 2-2 স্কোরে এখনো খেলা চলছে। খুব টায়ার্ড। মামার তোর ক্যামেরা নাকি আসছিল রে? ও মামা সে আইছে। এই সাব্বা কেডা মামা ক্যামেরা হইছে, এটা হইছে জুমানটা দিছে হেডা বইনা। এই ঘটনা আসলে এই সময় যে মুহূর্তটা যে আমাদের ইমনটা যে ট্যাকেল দিয়ে নিজের পাটা নিজেই ভেঙে ফেলছিল, আসলে এখানে বিপক্ষের প্লেয়ারের কোনো দোষ ছিল না, আমি তখন জানতাম না। কিন্তু আসলে মেন দোষটা হলো ইমনের, ও আসলে নিজে ট্যাকেল দিয়ে আজকে ওর অবস্থাটা হইছে।
এরকম এরকম একটা ছোট খেলার ভিতরে এরকম উত্তেজনামূলক ফাউল করাটা ঠিক হয় নাই। ফাউলটা করছে কেটা? হয়তো ট্যাকল করছে। এরকম উত্তেজনামূলক নতুন বিয়া করছে আজকে পাও না ভাঙ্গে অন্য কিছু বাংলা। মস্কাই গেছে তুই মারছস রে, তুই মারছ কট করে একটা আওয়াজ হইছে। মারছস কি তুই? আমি কট করে একটা আওয়াজ হইছে ভাই, ভাঙা গেছে আমি শিওর। মামা এটা পুরো মনে কর ভিডিও রইছে, পুরো ভিডিও হইছে। বিশেষ করে মনে কর আজকে বিশেষ ধন্যবাদ ফাত্তাকে যে কিছু বিশেষ মুহূর্তের বিশেষ করে হোমন বেটা জুমনটা যখন ঠিকটা মারলো নগদ চ্যালেঞ্জে লাগলো সেই লাগলো একদম নগদ। আসলে আসলে বন্ধু বান্ধব যখন কষ্ট পায় তখন এরকম কিছু পত্রিকা সাপোর্টাররা এরকম হাসাহাসি করে। বন্ধু আপনি ওকে? না পাকে আচ্ছা তাহলে আপনার বরফ লাগবে সিরিয়াসলি। আমার বন্ধুর আসলে এই সময়টা আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে আমরা মনে করছি যে ওর পাটা আসলে ভাঙে নাই, জাস্ট মস খাইছে। কিন্তু পরে যখন ওইখান থেকে ও তাড়াতাড়ি বাসায় চলে যায় এবং বাসায় গিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা জানতে পারি যে আসলে ওর পাটা ভাঙছে, আসলে গোড়ালি ওই জায়গাতে চুল ফাটা ধরছিল। তো আমরা তখন মনে করছিলাম যে আসলে কিছু হয়নি, মানে ফুটবল খেলতে গেলে আসলে যে আমরা ব্যথাটা পাই ওই ব্যথাটাই পেয়েছে, কিন্তু পরে জানতে পারি যে না ওর পাটা ভাঙছে, আসলে ভাঙছে। আসলে এরকম ছোটখাটো গেমের মধ্যে এরকম মারাত্মক ট্যাকেল করাটা ঠিক হয় নাই। আসলে সবসময় মানুষ বলে আর্জেন্টিনা টিমটা কি না, আজকে আমরা আর্জেন্টিনা টিম তো এলাকা বিপক্ষ দল খালি মারতাম। মারাত্মক ইনজুরি হয়েছে, অবস্থা খুবই খারাপ। আমার অবস্থা খারাপ, পা ফুলে গেছে। পেনাল্টি পেয়ে গেছি আমরা আজকে। এটা সুন্দর, আমরা অবশেষে প্লান্টিক পাইছি। ফিফার কাছে মাত্র ৭২,০০০ কোটি টাকা পাঠানো হয়েছে। ফিফা আমাদের একটা প্লান্টিক গিফট করে দিছে। শিবলু আমাদের দলে, শিবলু নিচ্ছে প্লান্টিক, গোলকিপার ওমি। আমি অবশেষে ৭২,০০০ কোটি টাকা পাঠানো হয়েছে ফিফার কাছে। ফিফার কাছে ৭২,০০০ কোটি পাঠানোর পর আমাদের একটা প্লান্টিক গিফট করা হয়েছে। এখন বলে দিব ফাইনালি আমরা ৩-৪ গোলে জিতলাম। লাস্টে একটা টান উত্তেজনা বোধ হয়। আজকে শিবলু খুব ভালো খেলছে, আমাদের ভাতটা খুব ভালো খেলছে, এবং এই যে আমাদের আরো রিয়াজ যে প্রথম গোলটা করছিল ভালো খেলছে। আর আমি আজকে ডিফেন্সে কোটির মেরোজের দায়িত্ব পালন করেছি। আর আমাদের কিছু প্লেয়ার ইনজুরি হয়ে বাসায় চলে গেছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।